আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুবই ভালো এবং সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আমি একটু অসুস্থ আছি, আমার ঠান্ডা জ্বর, তার জন্য আসলে ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকে একটু বাইরে চলে আসলাম ভিডিও করার জন্য, যেহেতু ক্যামেরা রিলেটেড ভিডিও, তার জন্য একটু বাইরে করলেই ভালো হয় আর কি। আপনারা কি মনে করেন সেটা কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। তো আমরা এখন মেন টপিকে চলে আসি। তো কিছুদিন আগে কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যে কীভাবে আপনারা 10 মিনিটের ভিতরে একটা ডিএসএলআর ক্যামেরা চালানো শিখতে পারেন। তো সেই ভিডিওটাতে অনেকেই কমেন্ট করছেন যে ভাই আরও একটা ভিডিও দিলে ভালো হয়, আরও একটু ইন ডিটেলস যদি বুঝিয়ে দিতেন তাহলে আরও ভালো হয়। তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটা নিয়ে আসা। সেই ভিডিওটাতে কিন্তু প্রায় আপনার 20-22 হাজারের মতো ভিউ কিন্তু হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো রেসপন্স আপনারা দিয়েছেন, তার জন্য আজকের এই ভিডিওটা মেক করা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা যখন আসলে নতুন একটা ক্যামেরা কিনে নিয়ে আসেন বা পুরাতন একটা ইউজড ক্যামেরা কিনে নিয়ে আসেন, সেই অবস্থায় কিন্তু সেটিং মিটিং একেবারে উলটপালট থাকে। তো সেই অবস্থায় আপনি কীভাবে ক্যামেরাটাকে একেবারে পারফেক্ট একটা সেটিংয়ে আনতে পারেন এবং কীভাবে সেই অবস্থা থেকেই খুব ভালো ছবি এবং ভিডিও আপনি করতে পারেন, সেটাই আজকের এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি সজীব ইসলাম আপনাদের সাথে, এবং আপনারা দেখতেছেন ম্যাগজিন প্রোডাকশন। আর হ্যাঁ, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী এই ধরনের ক্যামেরা রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, চলে আসলাম আমরা একেবারে সরাসরি আমাদের যেই ক্যামেরা স্ক্রিন আছে ওই ক্যামেরা স্ক্রিনের ভিতরে। তো এখন আমি আপনাদেরকে একেবারে স্টেপ বাই স্টেপ জিনিসটা বুঝিয়ে দেবো যে কীভাবে উলটপালট সেটিং থেকে আপনি আপনার মনোমতো একটা সেটিং করে নিতে পারেন। তো প্রথমে আমরা আমাদের ক্যামেরাটাকে এখান থেকে অফ থেকে অন করে নিব। সো এখানে আমরা ক্যামেরাটাকে অন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ক্যামেরাটা অন হয়ে গেল। তো দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মুড আছে, ঠিক আছে। সো এখানে কিন্তু আপনার চাইলে যে কোনো মুডে কাজ করতে পারেন। হঠাৎ অনেক সময় দেখবেন যে টিভি মোডে থাকে নতুন কেনার সময়, বা যে স্পোর্টস মোডে থাকে, বা পোর্ট্রেট মোডে থাকে, বা এই যে এই মানুষ একটা মোডে থাকে, সিএ মোড, বিভিন্ন ধরনের মুডে কিন্তু থাকে। তো আপনি যদি প্রথম থেকে খুব ভালোভাবে ছবি তুলতে চান এবং আমার দেখানো যে সেটিংটা আছে এই সেটিংয়ে যদি ভালোভাবে তুলতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, এই যে রিংটা দেখতে পাচ্ছেন না, এই রিংটা ঘুরিয়ে 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 আপনি ম্যানুয়াল মোডে নিয়ে আসবেন। দেখেন এখানে কিন্তু আমার এই যে দাগটা আছে, এই দাগ বরাবর কিন্তু ম্যানুয়াল মোডটা আছে। তো আপনারা এভাবে উপরে ডায়ালারটা ঘুরিয়ে ম্যানুয়াল মোডে নিয়ে আসবেন। তো ভিউয়ার্স, আমরা আমাদের ক্যামেরাটাকে চালু করে ফেললাম। তো আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভাই আমার কোনো টিমমেট নেই যে আমি ওকে মডেল রেখে তারপরে ওকে সাবজেক্ট হিসেবে ধরে আমি আপনাদেরকে বুঝাবো। জিনিসটা আমি হচ্ছে না, আমার কোনো টিমমেট নাই। সো এর জন্য আসলে সামনে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটাকে আসলে আমি আমার সাবজেক্ট হিসেবে ধরে তারপরে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো প্রথম ভিডিওতে ঠিক একই প্রসেস আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এই ভিডিওটাতে ঠিক একই প্রসেসে দেখাবো। যাই হোক, আপনারা এই জিনিসটা একটু কনসিডার করে নেবেন। তো প্রথমত আমি আপনাদেরকে দেখাই। তো প্রথমত আপনারা নতুন ক্যামেরা কিনেন না পুরাতন ক্যামেরা কিনেন, যেরকম একটা ক্যামেরা কিনেন এরকম একটা উলটপালট একটা সেটিংয়ে থাকবে। দেখেন এখানে শাটার স্পিড আছে হচ্ছে গিয়ে 1/1000, তারপরে এফ আছে হচ্ছে গিয়ে 11, মানে ব্লার আছে 11, তারপর হচ্ছে গিয়ে আইএসও আছে 800, মানে এই উলটপালট একটা সেটিং। এটা কীভাবে আপনি ঠিক করবেন সেটার জন্য দেখেন, যদি এখানে টাচ করে করে ঠিক করতে চান তাহলে এখান থেকে দেখেন এই যে কিউ বাটনটা আছে, কিউ বাটনে যদি আপনি চাপ দেন তাহলে আপনি এগুলো টাচ করে 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 চেঞ্জ করতে পারবেন। আর যদি কিউ বাটনে যদি আপনি চাপ না দেন তাহলে আপনি যদি এখানে টাচ করলেও কিন্তু টাচে কোনো কাজ করবে না। এটা হচ্ছে ফার্স্ট। যাই হোক, এখন আমরা সরাসরি আমাদের ক্যামেরা ডিসপ্লেতে চলে যাব। তো দেখেন এই যে একটা বাটন আছে, এই বাটনের ভিতরে যদি আপনারা চাপ দেন তাহলে কিন্তু আপনারা আপনাদের যেই মেইন যে ক্যামেরাটার মানে যেই ডিসপ্লেটা সেটা আপনারা দেখতে পাবেন। তো এখন আর দেখেন আমাদের যে ডিসপ্লেটা আছে এটা একেবারে কালো হয়ে আছে। তো এটাকে আমাদের এখন ঠিক করতে হবে। তো ঠিক করার জন্য কি করতে হবে, আপনার যদি ক্যামেরা কালো থাকে বা সাদা থাকে, যাই থাকে ডিসপ্লেটা, সেটাকে যদি ঠিক করতে চান, ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা করতে হবে, দেখেন এখানে যে দেখতে পাচ্ছেন যে শাটার স্পিডটা আছে না, এখানে কিন্তু 1000 আছে, এখানে কিন্তু 1000-এর উপরে 4000 পর্যন্ত নেওয়া যায়। আপনি এখানে টাচ করে 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 একেবারে কমিয়ে দিবেন। এটা আপনি 100 থেকে 125-এর ভিতরে রাখবেন। আমি এখানে 100 রাখলাম। দেখেন ডিসপ্লেটাতে কিন্তু আলো চলে আসছে। ওকে, দেখেন এখানে আমি 100 রাখলাম। তারপর দেখেন এই যে একটা বাটন আছে না, এখানে এই যে 11 লেখা, জাস্ট আপনার 11-এর উপর একটা ক্লিক করবেন। এটা হচ্ছে কি আপনার ব্লার, তারপরে অ্যাপারচার, এটা হচ্ছে অ্যাপারচার। যত অ্যাপারচার কমাবেন তত আলো বাড়বে। দেখেন এখানে আমি অ্যাপারচার একেবারে f1.8 পর্যন্ত নিয়ে যাই। তো দেখেন এখন কিন্তু আমাদের যে ডিসপ্লেটা আছে একেবারে ফ্যাকাশ হয়ে গেছে, মানে আলোটা একটু বেশি হয়ে গেছে। তো তার জন্য এখানে দেখেন যে ঠিক করার জন্য দেখেন এই যে আইএসও আছে না 800 লেখা, জাস্ট আমরা আইএসওতে ক্লিক করব। আইএসওতে ক্লিক করে এটাকে একেবারে 100 করে দিব, ডিক্রিজ করে দেব, ঠিক আছে। তো দেখেন এখন কিন্তু সুন্দর একটা ভিউ কিন্তু আমরা চলে আসছে। তো তারপর যদি আপনাদের মনে হয় যে না আমাদের ডিসপ্লেতে আলো বেশি হয়ে গেছে, তার জন্য একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে কি দেখেন এই যে অ্যাপারচারের সাথে যে একটা 100 নামে একটা অপশন আছে না শাটার স্পিড, সেটাকে আপনারা একটু বাড়িয়ে দিবেন। দেখেন এখানে আমরা বাড়িয়ে দিলাম, 125 দিলাম, এখানে কিন্তু কমে গেল। তারপরে এখানে দিলাম, এখানে কিন্তু আস্তে 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 কিন্তু ডিসপ্লে ব্রাইটনেসটা কমে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আপনারা 125 দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ব্রাইটনেসটা ঠিক হয়ে যাবে। যদি এখানে আলো বেশি থাকতো তাহলে এখানে কি করতে হতো, দেখেন এখানে কিন্তু আলো বেশি,
তারপর এখানে আমরা আলোটা আরও একটু বেশি করে দিলাম, এখানে ISO 800 করে দিলাম, তারপরে অ্যাপারচার 1.8 করে দিলাম। ঠিক আছে, দেখেন এখন কিন্তু একেবারে পুরো ফ্যাকাশে হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এটাকে যদি আপনি কমাতে চান, মানে একেবারে সুন্দর করতে চান, তার জন্য এই যে শাটার স্পিড যেটা আছে সেটাকে আপনি প্রথমে 125-এর দিকে আনুন, 125 বা 160, 150 এরকমের দিকে আনুন। দেন যে ISO আছে, ISOটাকে কমিয়ে একেবারে দিনের বেলা 100-তে নিয়ে আসুন। জাস্ট এতটুকুই কাজ। দেখেন আমাদের ক্যামেরার সেটিংটা কিন্তু একেবারে কমপ্লিটলি হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট ভাই এই তিনটা জিনিসের খেলা, এই যে ISO, শাটার স্পিড এবং হচ্ছে গিয়ে অ্যাপারচার, জাস্ট এই তিনটা জিনিসই হচ্ছে গিয়ে মেন ক্যামেরা চালানোর জন্য। আপনি এই তিনটা জিনিস কন্ট্রোল করতে পারলে সব কিছু হয়ে যাবে। আর যারা আসলে ক্যাননের লেন্স ইউজ করেন না বা যাদের ক্যামেরার অটোফোকাস সিস্টেমটা অত একটা ভালো না, তারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি যে লেন্সের যেই অটোফোকাসটা আছে না, আপনারা লেন্সের অটোফোকাসটা দিবেন না। লেন্সের অটোফোকাস না দিয়ে, দেখেন লেন্সের অটোফোকাস দিলে কিন্তু এটা সুন্দরভাবে নিচ্ছে না। আপনারা লেন্সের অটোফোকাসটা না দিয়ে ম্যানুয়াল ফোকাস দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে আপনাদের ভিডিওটা রেকর্ড করতে পারবেন। তাহলে এখান দিয়ে দেখতে পাচ্ছেন যে এই যে এগুলো আছে, এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা সুন্দরভাবে ফোকাস করে নেবেন। তাহলে আপনাদের ছবিতে কোনো ব্লারিনেস একটা ইফেক্ট আসবে না, আপনাদের মুখটাও মানে ঘোলা হবে না। এটার মাধ্যমে করলে, ম্যানুয়াল ফোকাসে করলে খুব ভালো হবে। তো কিছুদিন পরে আমি এই যে ফোকাস সম্পর্কিত আরও একটা ভিডিও নিয়ে আসবো, সেটা দেখলে আপনারা আরও ইন ডিটেলসে ভালোভাবে বুঝতে পারবেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো দেখতে দেখতে কিন্তু ভিডিওটা একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। তো আশা করি যে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা বোঝাতে পেরেছি যে কীভাবে একটা নতুন DSLR ক্যামেরা কিনে আনেন বা একটা ইউজ DSLR ক্যামেরা কিনে আনেন, উলটপালট সেটিং থেকে কীভাবে আপনি আপনার মন মতো একটা সেটিং করে নিতে পারেন, সেটা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই হচ্ছে মূলত ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা থেকে আপনারা অল্প হলেও কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকনটা অন করে রাখতে পারেন। আর ভিডিওটা যদি অনেক বেশি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু চাইলে একটা শেয়ারও দিয়ে দিতে পারেন। আর আপনাদের যদি কোনো পার্সোনাল মতামত জানানো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। আমার ফেসবুক প্রোফাইল, ফেসবুক গ্রুপ, পেজ, সকল কিছু লিঙ্ক ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু চাইলে আমাদের সাথে আপনারা কানেক্টেড হতে পারেন। এই আর কি, ভিডিওটা আছে এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।